এর আগের পর্বে আমরা নিজুম দ্বীপের কথা উল্লেখ করেছিলাম। আজ আমরা উপস্থিত সেই নিজুম দ্বীপে। এই দ্বীপটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এর লাস্ট গেট থেকে আনুমানিক 1-1.5 কিলোমিটার দক্ষিণে ও সরকারি আবাসন এর পূর্ব প্রান্তে। ব্রহ্মপুত্র নদের মাঝখানে জেগে ওঠা চরে এই দ্বীপটির অবস্থান। প্রথমত, ব্রহ্মপুত্র নদ এই দ্বীপটির উজানে এসে দুইটি ভাগ হয়ে যায়। প্রথম ভাগটি পশ্চিমে, পূর্ব দিকে অপর শাখাটি। পশ্চিমে যে শাখাটি ছিল সেটা কালক্রমে ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার প্রেক্ষিতে সেখানে কোনো কালে খরস্রোতা নদী ছিল। এটা ভূপৃষ্ঠ এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে সেটা বোঝা যাচ্ছে। জায়গাটিও এখানেও অনেক নিচু। এখানে অনেকেই শাকসবজি ও নিচু জায়গায় ধান ফলন করে থাকেন, ফসল করে থাকেন নানান রকমের, এবং গোচারণ ভূমি হিসেবেও এটা ব্যবহৃত হয়ে আসছে। পূর্বের সেই ভরাটকৃত নদীর শাখাটি পার হয়ে আমরা প্রবেশ করি সেই নিজুম দ্বীপে, কথিত নিজুম দ্বীপে। সেই নিজুম দ্বীপ, এই যে গাছে গাছে জাম্বুরা দলছে। এখানে নানা প্রজাতির গাছগাছরা দেখা যায়। এখানে আছে বনজ, আছে ফলজ। বনজের মধ্যে আছে মেহগনি, ইউক্যালিপটাস, এ সকল গাছ। গাছগুলি ব্যক্তিগত পর্যায়ে কিনা জানি না, পরিস্থিতি থেকে মনে হয় সরকারিভাবে রোপিত গাছও হতে পারে। এখানে প্রবেশে আমাদের গা ছমছম করছে। আসলেই নিজুম দ্বীপ। এখানে মানুষজন খুব একটা চোখে পড়ে নাই। আমরা প্রায় 2.5 ঘন্টা অবস্থানকালীন সময়ে মাত্র 2 জন লোকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, বয়স্ক লোক। তারা তাদের কাজে ব্যস্ত ছিলেন খামারে। আমরা সেই দুপায়ে সরু রাস্তা দিয়ে এগিয়ে যাই। দুই ধারে জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। এখানে আমাদের ময়মনসিংহ শহরের এত কাছে এত সুন্দর একটি দ্বীপ এবং সেই জঙ্গলময় দ্বীপ, আসলেই এখানে প্রকৃতিকে খুব কাছে থেকে দেখা যায়। এখানে না আসলে এর সৌন্দর্য বোঝা বড় মুশকিল। দ্বীপটির সম্পূর্ণ গাছগাছায় পরিপূর্ণ। মাঝে মাঝে কিছু কৃষিক্ষেত দেখা যায়। এখানে শাকসবজি যেমন লাউ, কুমড়ো, মরিচ, এ ধরনের কিছু কৃষি খামার চোখে পড়েছে। আর বাদ বাকি সব অজানা অচেনা গাছগাছায় পরিপূর্ণ। এখানে আমরা জাম, গোলাপ জাম, এ সকল গাছও দেখেছি, বড়ই গাছ দেখেছি। আর বাদ বাকি সব বনজ গাছ, ছোট ছোট ঝোপঝাড়ে পরিপূর্ণ জঙ্গলময় এলাকা। ভয়ে গা ছমছম করে। যদিও ময়মনসিংহ শহরের এত নিকটে, তবু এত নিকটে এমন জঙ্গলময় একটা দ্বীপ আছে আগে কখনো কল্পনাও করিনি।
আজ এখানে এসে বাস্তবে যা দেখা গেল, ছায়া সুনিবিড় এলাকা, জনমানব নেই, কোনো ঘরবাড়িও নেই। একটি ঘর মাত্র আমাদের চোখের সামনে পড়ে, তাছাড়া আর কোনো ঘর নেই। কোনো এক জায়গায় দেখা গেছে এখানে গরু লালন পালনের জন্য একটি ঘর, কয়েকটি গরু এখানে আছে। আমার মনে হয় যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন, এখানে আসা উচিত। তবে এখানে আসতে হলে কখনো কেউ একা আসবেন না। জায়গাটি যেহেতু ঝোপ জঙ্গলময়, নিরিবিলি, কোনো বসতি নেই, কোনো জনমানব নেই বললেই চলে। 2-4 জন ছাড়া এখানে কেউ আসবেন না। সবচেয়ে ভালো হয় যদি গ্রামের কাউকে গাইড হিসেবে নিয়ে আসতে পারা যায়। এখান থেকে বয়রা ঘাট আনুমানিক 2 কিলোমিটার দূরে, এবং ওখানে যেতে হলেও সেই জঙ্গলের দুপায়ে রাস্তা হেঁটে যেতে হবে। এখানে অনেক গাছপালা আছে। এই যে বাইট গাছ দেখা যাচ্ছে, বাইট গাছ, ছোটোবেলায় গ্রামে বাইট গাছ দেখেছি। এই বাইট গাছের ফুল আমরা ছোটোবেলায় দেখেছি। অনেকে এই বাইট গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করতে দেখেছি, এবং এটি একটি ঔষধি গাছ বলে জানি। এছাড়াও একটি ডুমুর গাছ, ডুমুর স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সেই ডুমুর। ডুমুর ভেজেও খাওয়া যায়। এখানে আরও আছে মেরা গাছ, যা নদীর পাড়ে দেখা যেত। কয়েকটি মেরা গাছ দেখেছি। এই যে আমার পিছনে, ওইখানে আছে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়ার পরে প্রায় 1 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদী। তো ওই নদীতে ড্রেজারে কাজ করছে, নদী খননের কাজ চলছে। এই যে ছোটো ছোটো গুল্মময় ঝোপঝাড়, মাটি থেকে প্রায় 1-1.5 ফুট উচ্চতায়, সবুজ, আবার কখনো হরিদ্রা বর্ণের কিছু গুল্ম লতা দেখা যায়। এখানে একটি গোলাপজাম গাছ আছে, গোলাপজামের ফুল ফুটেছে। সুন্দর নিরিবিলি জায়গা, খুব প্রশান্তিময় জায়গা। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো যান্ত্রিক শব্দ। সুন্দর প্রকৃতির পরিবেশ। মাঝে মাঝে এ সকল প্রকৃতিতে আসা উচিত, আসলে মন ভালো লাগে। বিশুদ্ধ বাতাস, প্রচুর অক্সিজেন এখানে পাওয়া যায়। খুব সুন্দর গাছ। এখানে প্রকৃতি এত সুন্দর যে কেউ আসলে যেতে ইচ্ছে হবে না। মনে হয় পুরা দিনটি এখানে কাটিয়ে দিই। কত সুন্দর সুন্দর অজানা ফুল ফুটে আছে, যা ছোটবেলা আগে দেখেছি, এরপর আর কোথাও এগুলি চোখে পড়ে নাই। অনেক সুন্দর গুল্মময় এলাকা, চতুর্দিকে গাছপালা, জঙ্গল, ঝোপঝাড়। এখানে গরুর খামার দেখা যায়। মনে হয় এখানে সুন্দর একটা গরুর খামার। গরুর খামার কি বানিয়েছেন, যেহেতু কোনো লোকজন নাই, ঘরটি দেখা যায়, এই মুহূর্তে আমরা জিজ্ঞেস করতে পারিনি। তো আমরা এখানে ঘোরাফেরার সময় একজন লোককে দেখেছি,
একটা কড়ই গাছের গোড়ায় বসে আছেন, তার পিছনে একটি দেশীয় অস্ত্র বলছিরা জাতীয়। তো আমার দেখে সন্দেহ হয়, আমি আমার সাথে নেয়া ছেলেটিকে যে গাইড হিসেবে নিয়েছিলাম, যাকে জিজ্ঞেস করলাম, আড়ালে নিয়ে জিজ্ঞেস করলে সে জানায় যে এখানে শিয়ালের উপদ্রব, গরুকে শিয়ালে কামড়াইতে আসে, সেই জন্য গরুর মালিক এটাই অস্ত্রটি রেখেছে। তো আমার কাছে ভিন্ন রূপ মনে হলো, জানি না কোনটি সত্য। যা হোক, এখানে একাকী বা কেউ যেন না আসেন। এখানে আসতে হলে 2-এর অধিক লোক সাথে নিয়ে আসতে হবে। যেহেতু কোনো মানুষজন নেই, যেহেতু চারিদিকে জঙ্গল ঝোপঝাড়, সেহেতু এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে দুনিয়ার কেউ জানবে না। এমনি এই এলাকাটার একটা পরিস্থিতি। মাঝে মাঝে 2-4টি উঁচু গাছ খুব সুন্দর লাগে। কিছুক্ষণ আমরা গাছের ছায়ায় বিশ্রাম করি। আমরা হেঁটে হেঁটে সৌন্দর্য অবলোকন করি। এই যে ছোট ছোট গোলমলতা, এগুলি দেখতে খুবই সুন্দর, প্র্যাকটিক্যালি দেখতে। ছবিতে না জানি কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। এখানে শুধু হাঁটতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। এটি একটি জিগার গাছ। ছোটবেলা জিগারের কল দিয়ে কত ঘুরতে তৈরি করেছি। আগে জিগার গাছে খুঁটি দিয়ে মরিচ ক্ষেতের বেড়া দেওয়া হতো, গ্রামে ছোটবেলা দেখেছি। বর্তমান প্রজন্মের ছেলেরা এই সকল কাউকে পাইলো নাকি? গাছ আসসালামু আলাইকুম। কখনো দেখেনি। ভাইজান, আপনার নাম কি? আজ সুলতান মিয়া সাহেব। আচ্ছা, এই গ্রামটা এখানে এটা কি আসলে কোতোয়ালি থানাধীন পড়ছে না গরিপুর? অনেক উদ্ভিদ দেখতে পাবে। এই যে একজন মধ্যবয়সী লোক, গরিপুর। তার সঙ্গে আমরা এই এলাকা সম্পর্কে এলাকাটার নাম কি? কথা বলি। নিজুম দ্বীপ। কেউ নিজুম দ্বীপ বলে। আপনারা কি বলেন এই জায়গাটা? আমরা মনে হয় যে সবসময় জন্ম থেকে আমরা এরকম থাকতেছি। হ্যাঁ, এটা আমরা চরই মনে করি। চর মনে করেন? গ্রামের নাম হলো বয়রা। বয়রা। আবার অনেকে নিজুম দ্বীপও বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ। বর্ষার সময় কি পানি উঠে এখানে? হ্যাঁ, পানি উঠে স্যার। পানি উঠে। পানি আজ থেকে মনে 10 বছর ধরে পানি উঠে না। ও, এখন তো ওইরকম পর্যায়ের পানি আসেও না। না, এখন তো নদী, আগে তো নদীর কুল উপসায় গ্রামে পানি চলে যেত। হ্যাঁ। এখন তো নদী খনন করা হয়েছে, খনন করার পরে এখন পানি পাই না। আগের মতো সেই বৃষ্টিও নাই। না, এই যে মনে হচ্ছে স্যার, যে মনে হচ্ছে 6 মাস ধরে কোনো গরু একটা পানি দিতে পারি না। তো এখানে লোকজন আসলে কোনো নিরাপত্তা আছে না, কোনো ভয়ের ব্যাপার স্যাপার আছে? স্যার, এনে কোনো ভয়ের কোনো ব্যাপার না। ভয়ের কোনো ব্যাপার না। ভয়ের কোনো ব্যাপার না। আমার ভিতরে যদি কোনো ভয় না থাকে, আমি কাউরে ভয় করি না। না, সেটাই আর কি। অনেক সময় দেখা যায় যে এখানে আরেকটা আছে যে বাইরের লোকজন পাইলে ওরকম ধরনের ব্যাপার স্যাপার সাথে যা আছে লুট করে রেখে দেয়, এরকম কিছু আছে কি না এখানে? আছে না? তাহলে এখানে কেউ ঘুরবার লাগে এমন একটা অন্যরকম ব্যাপার স্যাপার খারাপ করে। আচ্ছা, এখানে কি ফ্যামিলি নিয়ে আসা যায়? এরকম নিরাপত্তা আছে? নিরাপত্তা ছাড়া আমার বাড়ি ছাড়া আমি আর কেউ নিরাপত্তা আমি দিতে পারি না। আমার বাড়ির যাই বাড়ি ঝড় তখন যা আছে আমি সিমেন্টটা নিই। ফ্যামিলি ছোট বাচ্চা টাচ্চা নিয়ে এখানে? হ্যাঁ, এবং কি আমার মনে হয় আমি যে থায়ের মানুষ না, আমার বড় সবাই আসে না। এখানে কি মানুষজন এরকম ফ্যামিলি নিয়ে আসে, কেউ ঘুরতে আসে? হ্যাঁ, ঘুরতে আসে, সাথে পুরুষ লোক বেশি করে নিয়ে আসে। হ্যাঁ, কারণ এটা তো ঘন জঙ্গল। ঘন জঙ্গল হলে কি জঙ্গল থাকলে কোনো সমস্যা নাই। আমার নেট যদি খারাপ থাকে, ওই দৃষ্টি না, নিয়ত খারাপ তা আমাদের থাকবে না, কিন্তু কথা হলো যে যদি এখানে এলাকার লোক যদি খারাপ হয়, আমরা যেখানে আসছি জি, কেউ একটা মাল দিয়ে কেউ একটা চিন্তাই করে যে একটা মোবাইল আছে, এরকম লোক আছে, এই বিষয়টি তো জানার জন্যই তো আছে যে আমরা সাথে তার কোনো টাকা পয়সা থাকবে না, এই মোবাইল টোবাইল থাকবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা মোবাইল টোবাইল কি চিন্তা করে নিয়ে যাইতে পারে আসলে? এরকম ধরনের ওইটা মনে জায়গা বুঝে কাজ করে, সব সময় না। সব সময়
তবে এরকম এক দুজন না আসাই ভালো, বেশি সংখ্যক লোক নিয়ে আসাই ভালো, এই তো বেশি লোক লয়ে ছাড় ভালো। তারপরে আন্নে যদি এই যে আমরা যদি সাধারণ একটা বাড়ি ঘর লয়ে নাচি, হ্যাঁ দেখ এরকম আওতা তাইলে এটা একটা অনেক কিছু। না, আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই, লোকজনও তেমন একটা নাই। হ্যাঁ, একজন লোক পাইলাম মাত্র, সেকেন্ড আপনাকে দ্বিতীয় পাইলাম, আর কোনো লোক নাই। এই যে বিশাল জঙ্গল, দুই দিক দিয়ে নদী, মাঝখানে চর। এই যে জমি স্যার হাই জাঙ্গল লগের পর হালাইট হয়ে গেছে গা, হ্যাঁ এই যে জমি হালাইট হয়ে গেছে গা। আমরা মাটির মানুষ, আমরা মাটির মহব্বত করে বইছি, আমরা যাইতে পারছি না। এরকম সময় আছে টাকার বান্ডিল লয়ে আইছে, দেখুন আমার এই জায়গাটা আমার দেখাও, এই তোমার উত্তরটা আমি টেহার বুক নি না, আমি টেহার বুক করবার আইছি না, আমি খাটবার উপার্জন করবার আইছি। হ্যাঁ, আগে থেকে আজ থেকে না 30-35 বছর হয়েছে। আপনার বাড়ি কোনটা এখানে? এই যে স্যার আমার এই যে বড় বাড়িটা, ওই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই সুগাই। ও আচ্ছা, ঠিক আছে। আমার ছেলে মেয়ে কি? আমার 3 জন মেয়ে। 3 জন বিয়ে শাদী দিয়ে দিছে? হ্যাঁ, 3 জন বিয়ে শাদী দিয়ে দিছে। মাশাআল্লাহ। তো আপনার জমা জমি কি এই এর ভিতরে, দ্বীপের মধ্যেই? হ্যাঁ, দ্বীপের ভিতরে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কথা বললাম আপনার সঙ্গে, অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ। আগে থেকে এখানে থাকতেছেন? 30 বছর যাবত আছেন, এই জন্য তো আপনাদের ভয় নাই। কারা নেই এগুলি? আগে যে বালুটা নিচে যাবে এইভাবে দিতেছে না, গাছ গাছালি যা আছে সব ফেলাই দিতেছে, হেরা জানতে খুঁজতে নিছে, এটা আবার হিরা হেরা করতেছে, অন্যরকম খুদারাই দিচ্ছি।